আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস নাইস্টেট ট্যাবলেট এবং নাইস্টেট ড্রপ, যা জেনেরিক হচ্ছে নাইস্টাটিন। এটি মূলত আমাদের মুখের ঘা, জিহ্বার ঘা, নবজাতকের মুখে ঘা, ছোট বাচ্চাদের জিহ্বায় ঘা ইত্যাদি কারণে এই ড্রপ এবং ট্যাবলেটটি অত্যন্ত উপকারী। বড়দের জন্য ট্যাবলেট এবং ছোটদের জন্য ড্রপ। সুতরাং আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। নাইস্টেট, যা জেনিস হচ্ছে নাইস্টাটিন, হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ব্যাপকভাবে ক্যান্ডিডা প্রজাতি দ্বারা সৃষ্ট ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি একটি পলিইন অ্যান্টিফাঙ্গাল ছত্রাক, কোষের ঝিল্লির সাথে আবদ্ধ হয়ে কাজ করে, এর অখণ্ডতা ব্যাহত করে এবং ছত্রাকের কোষগুলো মারা যায়। নাইস্টেরিন খামির সংক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণের জন্য কাজ করে না। এ পর্যায়ে আমরা যাব নাইস্টেরিনের ব্যবহার সম্পর্কে। প্রথমে রয়েছে ওরাল থ্রাশ, মুখে বা গলা ছত্রাকের সংক্রমণ। দ্বিতীয় রয়েছে ত্বক সংক্রমণ, যেমন ক্যান্ডিডা দ্বারা সৃষ্ট ডায়াপার ফুসকুড়ি, অন্ত্রের ক্যান্ডিয়াসিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাকে ক্যান্ডিডা অতিরিক্ত বৃদ্ধি এবং জুনি খামির সংক্রমণ, যদিও কম সাধারণভাবে এটি সাময়িক জুনি অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। সেবন বিধি। এ পর্যায়ে আমরা জানবো কিভাবে এটা খেতে হবে। ন্যাস্টেটিন বিভিন্ন ফর্মুলেশন পাওয়া যায়। এটি বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে বহুমুখী করে তোলে, যেমন ওরাল সাসপেনশন, ওরাল শ্বাসের জন্য সাধারণত মুখের মধ্যে এবং গিলে বা থুতু আউট। ট্যাবলেট বা ক্যাপসুল কন্ট্রিক্যান্ডিয়াসিসের জন্য, টপিক্যাল ক্রিম এন্ড মলম ত্বকের সংক্রমণের জন্য, জুলি ট্যাবলেট জুলি খাদ্য সংক্রমণের জন্য। এটি প্রতিদিন খেতে হবে। ওরাল ওরাল ফার্স 4 থেকে 6 মিলি সাসপেনশন 7 থেকে 14 দিনের জন্য প্রতিদিন 4 বার। ত্বকের সংক্রমণে প্রতিদিন 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে ক্রিমের একটি পাতলা স্তর প্রয়োগ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, ডায়রিয়া ইত্যাদি। গর্ভাবস্থা এবং বুকের খাওয়ানো সাধারণত নিরাপদ বলে মনে করা হয়, তবে ব্যবহার আগে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। সুতরাং এটি একটি ক্যান্ডিডা সংক্রমণ পরিচালনার জন্য নাস্তাটিন একটি ভিত্তি ওষুধ। এর নিরাপত্তা প্রোফাইলের সাথে মিলিত কর্মের লক্ষ্যবস্তু প্রক্রিয়া এটিকে অ্যান্টিফাঙ্গাল থেরাপি একটি অপরিহার্য হাতিয়ার করে তোলে। সুতরাং আপনি যদি এই ড্রপ বা ট্যাবলেটটি খেতে চান বা আপনার বাচ্চাকে দিতে চান, সেক্ষেত্রে একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে এই ট্যাবলেট অথবা ড্রপটি দিতে পারেন। লাস্টের সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।